বুকের মধ্যে হাত দেন যে আমি কি 2025 সালে 12 মাস আমি কি নামাজ পড়ছি, আমি কি রোজা রাখছি, আমি কি হক হালাল মতো চলছি, আমি কি আমার জীবনটা মুমিনের মতো পরিচালনা করেছি নাকি কাফেরের মতো পরিচালনা করেছি, আমি কি আমার জীবনটা জান্নাতি মানুষ হিসাবে আমি গড়ে তুলেছি নাকি আমি আমার জীবনটা জাহান্নামী মানুষ হিসেবে গড়ে তুলেছি। আমার এই জীবনে আমার পরিবার পরিজন ছেলে মেয়ে আমার আহাল পরিবার প্রতিবেশী আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা কেউ কি কষ্ট পাইছে নাকি কষ্ট পায় নাই, আমার কর্ম দ্বারা আমার ক্ষেতের লাইল আমি যখন ক্ষেতের লাইলের আইল কাটি তখন কি আমার অন্য ভাইয়ের লাইলের আইল কেটে দিয়েছি কিনা। এই একটা বৎসর আমাদের হিসাব মিলানো দরকার যে 2025 সাল আমাদের কি হলো, আমরা কি আসলে 2025 সালে আমরা কি ভালো কর্ম করেছি নাকি আমরা খারাপ কর্ম করেছি। ভালো কর্ম করলে কতটুকু করেছি, 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে আমরা কি 200 দিন ভালো কাম করছি নাকি 200 দিন খারাপ কাজ করছি। যদি গড়ে হিসাব করে পাল্লা বেশি ভারী হয়, ভালো কামের পাল্লা ভারী হয়, তাহলে তো আমাদের জীবনটা সার্থক, কদাফলাহাল মুমিনুন সফল। আর যদি ভালো কাজের পাল্লাটা ভারী না হয়, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়, তাহলে আমাদের এই জীবনটা বিফল। কে বলেছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা। এই উপলক্ষে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাতুল মুমিনুন। সূরার নাম কি বাবাজি? সূরাতুল মুমিনুন। সফল কাম মোমেন কারা? সফল কাম মোমেন কারা? সফল মোমেন কারা? এই উপলক্ষে আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সফল কাম মোমেন কারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। সবাই পড়ুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে সুন্নত তরিকার আমল চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আমরা আল্লাহ পাকের
শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে মসজিদে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সেজন্য আমরা রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় আমার মুসল্লি ভাইরা, আজকে আমরা এমন একটা দিন নামাজে দাঁড়িয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, যেই দিনটা 2025 সালের সর্বশেষ শুক্রবার, 2025 সালের সর্বশেষ শুক্রবার। এই 25 সাল আমাদের থেকে বিদায় নিয়ে গেল, একটা বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে গেল। বৎসরের আজকে শেষ শুক্রবার, আগামী শুক্রবার 2026 সালের প্রথম জুমা। তো এই যে একটা বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে গেল, আমরা একটা বৎসরে আমাদের কতটুকু অর্জন, আমরা আমাদের ছেলে মেয়েগুলো যখন ইউনিভার্সিটিতে পড়ে, একটা বৎসর পরে বার্ষিক পরীক্ষা দেয়, বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে আমরা হিসাব করি যে কতটুকু নাম্বার পাইলো, A+ পাইলো না মাইনাস পাইলো না বি গ্রেড পাইলো নাকি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব চাইবেন কিনা, যে 2025 সাল আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখিছিলাম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাদেরকে ভালো রেখেছি। 2025 সাল তোমাদের থেকে বিদায় নিয়ে গেল। এই 25 সালের মধ্যে আমরা কি একটু হিসাব করতে পারি যে আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? এই 25 সালে আমরা কতটুক আমরা সওয়াব পালন করতে পারছি, কতটুক আমরা গুনাহ হয়েছে, আমাদের কতটুকু সওয়াব হয়েছে, কতটুকু গুনাহ হয়েছে। হিসাব করলে প্রতিদিন আমরা বের হয়ে আসবে যে 5 ওয়াক্ত নামাজ আমরা এক মাস 2025 জানুয়ারি মাস আমরা পেয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12 মাস। একটা বৎসরে 12 মাসের মধ্যে আমরা কত রাকাত নামাজ পড়ছি, কত রাকাত নামাজ কাজা করছি, এই বৎসরটা আমরা কিভাবে কাটাইছি হিসাব করলে আমরা কি 2025 সালে আমরা কি A+ মুক্ত মুসল্লি হতে পারবো নাকি ফেল মার্কা মুসল্লি হতে পারবো? একটা হিসাব করা দরকার না, কি বলেন? নামাজ তো অনেক পড়ছি, বা হিসাব বছর তো অনেক চলে গেল। 2000 আমাদের জন্ম, কারো জন্ম 88 বন্যার আগে, কারো জন্ম 90 সনে, কারো জন্ম 2000 সনে নাকি। এখন এই যে বছরগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা কি শিখলাম, আমরা কি অর্জন করলাম, আমাদের কি অর্জন হয়েছে, আর কি আমরা সাফল্য আমরা লাভ করতে পারলাম? এখন যদি আমরা হিসাব না মিলাইতে পারি, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক জ্ঞানী মানুষরা আছেন, সমাজের শিক্ষিত সমাজ মানুষ আপনারা আছেন, যদি আমরা হিসাব না মিলাইতে পারি তাহলে আমাদের এই জীবনটা কি সার্থক নাকি বিফল, ব্যর্থ নাকি সফল? সম্মানিত হাজিরিন, আমার মুসল্লি ভাইরা, আজকে এই কথার এই শব্দটার আলোকে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরার নাম হলো সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা 18 নম্বর পারা, পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে 18 নম্বর পারা শুরু করেছেন এই সূরা দিয়ে। 23 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, যারা সফল কাম মুসলমান তারা, যারা নামাজি হয়েছে যারা। আপনারা বলেন তো সফল কাম কারা? যারা নামাজি, যারা ঈমানদার, যারা মুমিন। আর যারা সফল না, ব্যর্থ, আমরা মুসলমান নাম কি অস্তে আছে কিন্তু আমাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মানুষের সেবা নাই, অহেতুক কথাবার্তা, দোকানে বসে বসে শুধু গীবত শাকায়েত। তাহলে এগুলো
মুমিনের কোয়ালিটি না। কি বলেন? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুমিনের 7টা গুণাগুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 7টা গুণাগুণ বর্ণনা করেছেন। যারা এই 7টা গুণাগুণ অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। কার ওয়ারিস? আমরা দুনিয়ায় জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি মালিক হতে চাই ওয়ারিস সূত্রে, ওয়ারিস সূত্র না হইলেও জোর করে হলে হইতে চাই, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন যারা এই 7টা গুণাগুণ অর্জন করবে তারা হলো জান্নাতের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের ওয়ারিস আমরা হতে চাই কি চাই না? সবাই হতে চাই, ঠিক কি বলেন? এখন বলুন, আসুন, যদি জান্নাতের মালিক ওয়ারিস হতে চাই তাহলে আমাদের এই 7টা গুণাগুণ অর্জন করতে হবে। কয়টা গুণাগুণ? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে বিনয়ীভাবে। কিভাবে নামাজ পড়তে হবে? সুন্দরভাবে, একনিষ্ঠভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে কোনো লুকোচুরি, কোনো লুকোচুরি কোনো নাই, চলবে না। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বলে পৃথিবীতে সর্বনিকৃষ্ট চোর হলো নামাজ চোর। কি চোর? সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলছেন সাহাবীদেরকে হাদিস। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কিভাবে চুরি করে? নামাজ আবার কিভাবে চুরি করে? বলে রুকু সেজদা সঠিকভাবে যারা আদায় করে না, এটা ওরা হলো নামাজ চোর। বলে নাউজুবিল্লাহ। এখন আমরা কি নামাজ চোর হব? 1 নম্বর মুমিনের কোয়ালিটি গুণ, নামাজ পড়তে হবে খুশুর সাথে, একনিষ্ঠভাবে, নম্রতাভাবে, বিনয়ভাবে নামাজ পড়তে হবে। তাহলে নামাজ পড়তে হলে কোরআন শিখতে হবে কিনা? নামাজে কোরআন পড়তে হয় কিনা? সূরা ফাতিহা কি কোরআনের আছে না নাই? তাহলে ফাতিহার পরে সূরা মিলাইতে হবে কিনা? তাহলে কোরআন পড়তে হবে। নামাজ পড়তে হলে কি করতে হবে? আর এই কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এবং রোজা, এই যে আমাদের সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক মাস, আর 2 মাস পরেই, 2 মাসও নাই, 1 মাস 28 দিন, 1 মাস 26-27 দিন আছে বাকি। 2 মাস 1 মাস 26 দিন পরে রমজান আসতেছে। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এবং রমজান 2টা জিনিস, 2টা বস্তু আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই কোরআন আমরা না পড়ি তাহলে এই কোরআন আমাদেরকে অভিশাপ দিবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জিলালিল কোরআন, তাফসিরে রুহুল মানিতে অসংখ্য তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা কোরআন পড়বে না, যারা কোরআন শিখবে না, তারা 3টা শাস্তি পাবে। কয়টা শাস্তি? 3টা শাস্তি পাবে। 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। কি নেবেন? দুনিয়ার জীবনে সুখ শান্তি আমরা চাই কি চাই না? সবাই চাই। নামাজ পড়লেও চাই, না পড়লেও চাই, সুখ শান্তি সবাই চাই না? ঘর বাড়ি, দালান কোঠা, এসি ঘর, সুন্দর ঘর, বিল্ডিং ঘর, টাইলস ঘর, আমরা সবাই চাই। কিন্তু এই যে শান্তি আসবে, শান্তি মিলবে কি করলে? কোরআন পড়লে, নামাজ পড়লে। আর আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন পড়বে না তাদের থেকে আমি শান্তি উঠে নেব। বলেন নাউজুবিল্লাহ। অনেক লোক আছে, অসংখ্য লোক আছে যারা এসির মধ্যে ঘুমায়, রাত্রে 2টা বাজে আমাদেরকে ফোন দেয়, যোগাযোগ আছে আমাদের সাথে, হুজুর অ্যান্টিবায়োটিক 3টা খাইলেও ঘুমাইয়ে না। আর দেখবেন গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন কাজকর্ম করে, এশার নামাজ পড়া ডাইল ভাত খাইয়া এই যে শোয়, নাক টান্না তেলে ঘুমায়, শুধু আর ঘুম আর ঘুম, ফজর আজান দিলে আবার ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? আর দেখবেন কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, ব্যবসা, কোটি কোটি টাকা আছে, রাতের 2টা বাজে 3টা বাজে ঘুমায় না, 4টা বাজে ঘুমায়, ফজর নামাজও শেষ।
আর উঠে রাইতে দিনের করে 10টা 8টায় 11টায় উঠে, তাহলে তারা কি মোমেন হতে পারবে? মোমেনের 1 নম্বর গুণ কি? নামাজ পড়তে হবে বিনয়ীভাবে। কি করতে হবে? আর নামাজ পড়তে হলে কোরআন লাগবে কি না? আর যারা কোরআন পড়বে না তাদের 3টা শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি, দুনিয়া থেকে শান্তি কি করবেন? উঠিয়ে নেবেন। 2 নম্বর শাস্তি হলো কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কি করবেন? সংকীর্ণ করে দিবেন। কিছু লাশ কবরে শোয়ালে ওই কবর মাটি তাকে স্পর্শ করে না। আর যারা বেনামাজি তাদের লাশ কবরে দিলে কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমনভাবে চাপা দিবে, কবরের আপনার আমার এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের সাথে মিশে যাবে। এই ভয়ানক শাস্তি, দুধ আমরা যে খেয়েছি দুধ বেরিয়ে পড়বে, আপনারা মুরব্বীরা বলেন। কিন্তু এই ভয়ানক শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের কোরআন পড়তে হবে কিনা? সকলে বলেন কোরআন পড়তে হবে কিনা? তাহলে এই কোরআন পড়লে কবরের এই ভয়ানক আযাব থেকে আমরা মুক্তি পাবো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শাস্তি হলো যারা কোরআন পড়বে না, 3 নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন কি উঠাবেন না? বলেন মৃত্যুর পরে আমাদের কি হাসরের ময়দানে বিচারের দিন একদিন হবে কি হবে না? হবে। ওই দিন যখন আপনাকে আমাকে উঠানো হবে, আল্লাহ তাআলা বলছেন ওই দিন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই দিন আপনাকে আমাকে অন্ধ কানা বানিয়ে উঠাবেন। কি করবেন? উঠাবেন। এটা কি আমি কইছি না আল্লাহ কইছে বাবাজি? সূরাতুত তাহা এর মধ্যে বলছেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। হাসরের মাঠে যারা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, কোরআনের সাথে সম্পর্ক করবে না, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ কানা বানিয়ে উঠাবেন। তখন তারা আবার প্রশ্ন করবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহর কাছে বিচার দিবেন। কি দিবেন? বিচার দিবেন। قال كذا قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। হে আল্লাহ, দুনিয়াতে আমরা অন্ধ ছিলাম না, আমাদেরকে কেন আজকে অন্ধ করে উঠালেন? তখন জবাব দিবেন কি? আল্লাহ বলবে قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবে ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, দুনিয়াতে আমার কোরআন তোমার হাতের মুঠোয় ছিল, মসজিদের মধ্যে কোরআন ছিল, তোমার ঘরের মধ্যে কোরআন ছিল, কোরআনকে পড়ো নাই, বুঝো নাই, শিখো নাই, কোরআনের আমল করো নাই। কোরআন আমল তো করো নাই। যারা কোরআনের দাওয়াত দিয়েছে তাদেরকে তোমরা হত্যা পর্যন্ত করে ফেলেছ, তাদের জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছ। আজকে দুনিয়াতে আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, দুনিয়াতে আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআনকে পড়ো নাই, বুঝো নাই, কোরআন থেকে দূরে সরেছিলে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, সেজন্য তোমাদেরকে অন্ধ কানা বানিয়ে উঠালাম। এই 3 প্রকার ভয়ানক শাস্তি থেকে আমাদের বাঁচতে হবে কিনা? সকলে বলেন বাঁচতে হবে কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন পড়বে, যারা নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 7টা গুণ অর্জন করবে। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে বিনয়ের সাথে। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক ফাহেসা কথাবার্তা থেকে বিরত থাকবে। কি কথা ভাই? অনর্থক ফাহেসা কথাবার্তা। আমরা কি অনর্থক ফাহেসা কথাবার্তা বলি কি বলি না? দোকানপাটে রাস্তাঘাটে বসে শুধু মানুষের গীবত শিকায়েত করি কিনা ভাই? শুধু গীবত শিকায়েত করি। আল্লাহ বলছেন যে মানুষের গীবত শিকায়েত করা যাবে না, অহেতুক কথাবার্তা বলা যাবে না। মুসলমান কোনো অর্থ ছাড়া কথা বলতে পারে না, লাভ ছাড়া কোনো কথা বলে না। রাস্তাঘাটে বৈশা, দোকানপাটে বৈশা অহেতুক কথাবার্তা, যেই কথা কোনো অর্থ নাই, আল্লাহ বলছেন কোনো মুমিন, কোনো মুসলমান বেহুদা অনর্থক ফাহেসা লাভ ছাড়া কোনো কথা বলে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ বলছেন
যখন জাকাত ফরজ হয়ে যাবে জাকাত সময় মতো দিয়ে দিবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার গুণ হলো, 4 নাম্বার কোয়ালিটি হলো, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করবা। কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মুমিনেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা, মুসলমান বান্দা বান্দিরা শুনো, যদি তুমি আমি রাসূলকে তোমার জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি আমাদেরকে কি করবেন? আল্লাহ রাসূল দিবেন, আমাদেরকেও গ্যারান্টি দিতে হবে। এই জিহ্বা দিয়ে কারো এই জিহ্বা দিয়ে আমরা কথাবার্তা বলে কারোর মধ্যে মারামারি লাগাই দিব নাকি মারামারি ছুড়ে দিব? মারামারি লাগাই দেয়, কাটাকাটি লাগাই দেয়, একজনটা একজনে গুলি দিয়ে মাইরা লায়, আছে না? মাইরা লায়। তারা কি মুসলমান? ভাই তারা কি মুসলমান? বলেন মুসলমান। হাদিস শরীফে আসছে, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান কারা বাবাজি? খাঁটি মুসলমান কারা? যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, তারা হলো খাঁটি মুসলমান। আমরা কি খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? যদি খাঁটি মুসলমান হতে চাই তাহলে মুমিনের যে 7টা গুণ আছে, মুমিনের যে 7টা কোয়ালিটি গুণাগুণ অর্জন করতে হবে, কি হবে না? এটা হলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো, এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তুমি তোমার নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি হেফাজত করবে, নামাজের যত্নবান হবে। 1 নাম্বারটা হচ্ছে নামাজ পড়তে হবে খুশুখুশুর সাথে, আর 7 নাম্বারটা হলো নামাজের যত্নবান হতে হবে। আমরা আমাদের কাজকে ফেলে দিয়ে, আমরা কি কাজ ফেলে দিয়ে নামাজ পড়ব নাকি নামাজকে ফেলে দিয়ে কাজ করব? বাবাজি বলেন তো সবাই। কাজকে রেখে দিয়ে নামাজ পড়ব, নামাজ পড়ে আবার মাঠে ছড়িয়ে পড়ব। কি বলেন? মাঠে আবার ছড়িয়ে পড়ব। এই 7টা গুণাগুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা হলাম মুমিন। আমরা কি মুমিন? আজকের এই জুমায় আমরা যারা উপস্থিত হয়েছি, এই 2025 সাল আমাদের থেকে বিদায় নিয়ে গেল, আমরা কি মুমিন হতে পারছি নাকি আমরা মুসলমান হতে পারি নাই? আপনারা নিজেদের মধ্যে সাক্ষী দেন, বুকের মধ্যে হাত দেন যে আমি কি 2025 সালে 12 মাস আমি কি নামাজ পড়ছি, আমি কি রোজা রাখছি, আমি কি হক হালাল মতো চলছি, আমি কি আমার জীবনটা মুমিনের মতো পরিচালনা করেছি নাকি কাফেরের মতো পরিচালনা করেছি, আমি কি আমার জীবনটা জান্নাতি মানুষ হিসাবে আমি গড়ে তুলেছি নাকি আমি আমার জীবনটা জাহান্নামী মানুষ হিসেবে গড়ে তুলেছি। আমার এই জীবনে আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আমার আহাল পরিবার প্রতিবেশী, আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা কেউ কি কষ্ট পাইছে নাকি কষ্ট পায় নাই, আমার কর্ম দ্বারা আমার ক্ষেতের লাইল, আমি যখন ক্ষেতের লাইলের আইল কাটি তখন কি আমার অন্য ভাইয়ের লাইলের আইল কেটে দিয়েছি কিনা। এই একটা বৎসর আমাদের হিসাব মিলানো দরকার যে 2025 সাল আমাদের কি হলো। আমরা কি আসলে 2025 সালে আমরা কি ভালো কর্ম করেছি নাকি আমরা খারাপ কর্ম করেছি? ভালো কর্ম করলে কতটুকু করেছি? 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে আমরা কি 200 দিন ভালো কাম করছি নাকি 200 দিন খারাপ কাজ করছি? যদি গড়ে হিসাব করে পাল্লা বেশি ভারী হয়, ভালো কামের পাল্লা ভারী হয়, তাহলে তো আমাদের জীবনটা সার্থক, কদাফলাহাল মুমিনুন, সফল। আর যদি ভালো কাজের পাল্লাটা ভারী না হয়, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়, তাহলে আমাদের এই জীবনটা বিফল। কে বলেছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা। এই উপলক্ষে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাতুল মুমিনুন। সূরার নাম কি বাবাজি? সূরাতুল মুমিনুন। সফল কাম মোমেন কারা? সফল কাম মোমেন কারা?
সফল মোমেন কারা? এই উপলক্ষে আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনিনের 1 থেকে 10 আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সফলকার মোমেন কারা। তা আল্লাহ পাক আমাদেরকে এই 7টা গুণ অর্জন করে 2025 সালে যেন আমরা আল্লাহ পাকের জান্নাত কামাই করতে পারি। যা আমরা গুনাহ হয়ে গেছে আজকের এই জুমায় তওবাতুন নাসুহা, শেষ তওবা করবেন যে আল্লাহ এই 25 সালে আমি কতটুকু নামাজ পড়ছি, আমি কতটুকু গুনাহ করছি, কতটুকু খারাপ কাজ করছি, কত মানুষের গীবত করছি, আমার এই হাত দ্বারা কে কষ্ট পাইলো, আমার এই হাত দ্বারা কে কান্না করলো, এইগুলো বলে বলে কান্না করবেন। আর দোয়া করবেন যে 2026 সাল শুরু হবে। 2026 সাল আর মাত্র 4-5 দিন পরে শুরু হবে। আগামী জুমায় 2026 সাল প্রথম জুমা। তো ওই জুমা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা ওই জুমা এবারে আমরা নিয়ত করতে পারি যে এই বছরে যত গুনাহ হয়েছে যদি আমরা তওবা ইস্তেগফার করে মাফ করতে পারি, নতুন সালটা আমরা ভালো করে শুরু করতে পারি, তাহলে হবে আমরা সফলকাম মুমিন, সফলকাম মুসলমান। আর যদি না করতে পারি আমরা ব্যর্থ মুসলমান। আর ব্যর্থ মুসলমানের জন্য জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম। সফলকাম মুমিনের জন্য জান্নাত, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতের ওয়ারিস। আর যদি সফল না হতে পারি তাহলে আমাদের জীবন, আমরা যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিব, তাহলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাইতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যাইতে হবে। আর জাহান্নামে যারা যাবে, গত সপ্তাহে বলেছি, আপনাদের মনে আছে কিনা, আবার আজকে বলি, জাহান্নামে যারা যাবে, যারা জান্নাতে যাবে, এই আমরা এই গ্রামের, হ্যাঁ, আমরা এই এলাকার যত মানুষ নামাজ পড়ছি, আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো, নাকি আমরা কেউ জাহান্নামেও যাব? এখন তো কেউ বলতে পারবো না। হাসরের দিন, বিচারের দিন, বিশাল ফয়সালা করার পরে যখন আমরা কেউ যাব জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তখন ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ভাইরা বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তোমাদেরকে কিসের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তখন তারা বলবে, এই যে মুমিনের 1 নম্বর গুণ, তখন তারা বলবে, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার জান্নাতি ভাইরা, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। যখন নামাজের আজান হইতো, আমার ভাইরা তোমরা মসজিদে চলে যাইতা। আর যখন নামাজের আজান হইতো, আমি তখন দোকান থেকে মাথাটা নিচু দিয়ে আমি চলে যেতাম ঘরের দিকে, নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না। ভাই, যারা জাহান্নামে যাবে, যারা মুমিনের 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজ পড়তে হবে খুশুখুশুর সাথে, বিনয়ের সাথে। আর যারা জাহান্নামে যাবে তাদেরকে তাদের 4টা কর্মসূচি বলবে। এর মধ্যে প্রথম কর্মসূচি হলো আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। যারা নামাজ পড়তো তাদেরকে আরো গালিগালাজ করতাম। অনেক মানুষ আছে, অনেক মানুষ বলে যে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বলে কি না? অনেকে বলে। আসলে কি এটা সত্য না মিথ্যা? মিথ্যা। নামাজ আছে কি নাই? 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না, প্রতিবেশীদেরকে খাবার দিতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে এমন কঠোরতা অবলম্বন করেছেন, সাহাবীরা বলছেন, না জানি প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানায় দেওয়া হয়। কি বানানো দেওয়া হয়? মানে নিজের সম্পত্তির মালিককে বানাইয়া দেয়। ভয় পাইতো সাহাবীরা, প্রতিবেশীর হক এত কঠিন। তো যারা জাহান্নামে যাবে তারা 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাবার দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নম্বর বলবে, আমরা কথায় কথায় যে কোনো কথায় মিথ্যা কথা বলতাম। কি কথা বলতাম? মিথ্যা কথা বলতাম। আমরা সত্য কথা বলতাম না। মুখে বলতাম একটা, অন্তরে ছিল আরেকটা। এটার নামে তো মিথ্যা, মুনাফিক। কি বলেন?
আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের একদম শেষ কিনারে থাকবে, জাহান্নামের একদম শেষ তলে থাকবে। আমরা কি কথায় কথায় আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? সবাই বলেন, মিথ্যা বলবো না সত্য বলবো? আমরা সদা সর্বদা সত্য কথা বলবো। 4 নাম্বার বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কি করতাম? কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না? কিয়ামতের আলামত শুরু হয়েছে কি হয়েছে না? আমাদের সমাজের মধ্যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বড়রা ছোটরা বড়দেরকে আদব সম্মান করে না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করে না। এটা একটা বড় কিয়ামতের আলামত। কি বলেন? কিয়ামতের আলামত। আবার কিয়ামতের আলামত, আগে এই মসজিদ ছিল মাটির, কিন্তু মুসল্লি ছিল পাকা। কি ছিল? পাকা মুসল্লি ছিল। এখন মসজিদ কি সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি নাই, মুসল্লি কাঁচা। ঠিক কিনা কোন? ঠিক কিনা ভাই? ফজরের নামাজ এই আজকে এখন যারা উপস্থিত হয়েছেন, আমরা কি এই গ্রামের বাইরের লোক না ভিতরের লোক? এই গ্রামের লোক। সবাই কি ফজরের নামাজ পড়তে পারছি আমাদের সাথে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের এলেম আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে? কি হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরাতুল লুকমানে বলছেন কিয়ামত কখন সংঘটিত হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, তারপরে বৃষ্টি কখন হবে? কি হবে? বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখবেন একদিক দিয়ে বৃষ্টি আর দিক দিয়ে রোদ, আছে কি হয়নি? হয় কি হয় না? তারপরে মায়ের রেহেমের মধ্যে কি সন্তান আসবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনারা বলবেন যে হ্যাঁ ডাক্তার তো বলতে পারে, আলট্রাসাউন্ড কইরা কখন বলতে পারে জানেন? যখন আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করে অবয়ব মানুষ হিসাবে বানায়া দেয় 4 মাস পরে 5 মাস পরে, তখন আলট্রাসাউন্ড করে বলতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। এর আগে কেউ বলতে পারে? এর আগে বানায় কে? আল্লাহ। এ কারণে মায়ের রেহেমের মধ্যে কি আসবে, কি সন্তান আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে, না ছেলেও আসবে না মেয়েও আসবে না, তৃতীয় লিঙ্গ আসবে, জানে কে? আল্লাহ। তারপরে আগামীকালকে কি খাবো, কি অর্জন করব, কি খাবো, কি উপার্জন করব, এটা জানে কে? কোথায় রিজিক আছে? আমি যে এখানে আসবো আমি জানি না, জানতাম না। রিজিক এটাই, আগামীকালকে আমি কি খাবো, কি উপার্জন করব, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5 নাম্বার, কোথায় মৃত্যু হবে, কোথায় কখন কোন সময় মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের সামনে আজকের এই জুমায় 2025 সালের শেষ জুমায়, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আওয়াজ হতবাস যায় না সব দিকে, তারপরেও যেটুকু শোনা যায় আমি চেষ্টা করেছি যে মুমিনের 7টা গুণাগুণ কি অর্জন করতে হবে এটা আমি বলার চেষ্টা করি সূরাতুল মুমিনুন থেকে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।